চীনের মহাপ্রাচীর শুধুমাত্র একটি স্থাপত্য কীর্তি নয়, বরং মানব ইতিহাসের এক অমলিন সাক্ষ্য। হাজার বছরের পুরনো এই প্রাচীরকে ঘিরে রয়েছে অসংখ্য কাহিনী, কিংবদন্তি এবং নিঃশব্দে উচ্চারিত সাহস ও সংকল্পের গল্প। ছোটবেলা থেকেই যার কথা পড়েছি, ছবিতে দেখেছি, আজ সেই মহাপ্রাচীরের সামনে দাঁড়িয়ে শ্বাস নিতে নিতে অনুভব করি আমি যেন এক নতুন সময়ের দরজায় প্রবেশ করেছি, যেখানে অতীত আর বর্তমান হাত ধরাধরি করে চলে। ভ্রমণের প্রস্তুতির দিনগুলো ছিল রোমাঞ্চে ভরা। চীনের মানচিত্রে আঙুল রেখে কোথায় যাব, কিভাবে যাব, কি দেখব, এসব নিয়ে কাটিয়েছি অনেক সন্ধ্যা। বাডালিং অংশটি বেছে নিয়েছিলাম কারণ এটি সবচেয়ে জনপ্রিয়, সহজলভ্য এবং তুলনামূলকভাবে নিরাপদ। শরতের মৃদু শীতল বাতাস আর পাতাঝরা গাছের সোনালি রঙে সাজানো প্রকৃতি ভ্রমণের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। সূর্যরশ্মি যেন পাহাড়ের গায়ে খেলা করে, আর দূর থেকে মহাপ্রাচীরের রেখা কুয়াশাময় সকালে স্পষ্ট হয়। বেইজিং শহরে পৌঁছে প্রথমেই চোখে পড়ে আধুনিকতার ছোঁয়া, উঁচু অট্টালিকা, ব্যস্ত সড়ক এবং প্রাচীন চীনা স্থাপত্যের নিদর্শন একসাথে মিশে আছে। শহর ছাড়িয়ে যখন গাড়িতে চড়ে পাহাড়ের দিকে এগোতে থাকলাম, তখনই প্রকৃতির অপরূপ রূপ ধরা দেয়। উঁচু নিচু পথে, নরম রোদে ঢেকে থাকা মাঠ, ছোট ছোট গ্রাম, আর মাঝে মাঝে পাহাড়ের গায়ে উঠে যাওয়া দিগন্ত বিস্তৃত প্রাচীর, সবকিছুই যেন স্বপ্নের মতো। বাডালিং পৌঁছানোর মুহূর্তটি ছিল অনন্য। বিশাল প্রাচীরটি পাহাড়ের গা বেয়ে যতদূর চোখ যায় চলে গেছে। পাথরের তৈরি এই প্রাচীরের গায়ে শতাব্দীর গন্ধ। এখানে দাঁড়িয়ে মনে হয়, কত মানুষ, কত রাজা, কত সেনা, কত শ্রমিক একসময় এই প্রাচীর নির্মাণে যুক্ত ছিলেন। প্রত্যেক ইটে, প্রত্যেক পাথরে যেন লুকিয়ে আছে তাদের পরিশ্রম, তাদের স্বপ্ন আর তাদের কষ্টের চিহ্ন। প্রাচীরে হাঁটা শুরু করার সাথে সাথেই বোঝা গেল, এটি কেবলমাত্র চোখের দেখার জিনিস নয়, এটি শরীর ও মন দুইয়েরই পরীক্ষা। প্রাচীরের সিঁড়িগুলি অসমান, কোথাও খাড়া, কোথাও আবার কিছুটা সমতল। হাঁপাতে হাঁপাতে উপরে উঠতে গিয়ে পিছনে তাকালে দেখা যায়, দূর দূরান্ত পর্যন্ত সাপের মতো পেঁচিয়ে থাকা এই প্রাচীর। কখনো মনে হয়, পৃথিবীর প্রান্ত পর্যন্ত চলে গেছে এর পথ। চারপাশে পাহাড় আর উপত্যকা, মাঝে মাঝে ধোয়া ওঠা গ্রামের চিমনি, আর দূরের সবুজের মাঝে লাল হলুদ পাতার ছায়া, সব মিলিয়ে এক অনবদ্য দৃশ্যপট। প্রতি কিছুটা দূরে দূরে রয়েছে প্রহরাদুর্গ। এক একটি টাওয়ারে দাঁড়ালে বোঝা যায়, কতটা কৌশল আর দূরদৃষ্টি নিয়ে নির্মাণ করা হয়েছে এই প্রাচীর। এক একটা টাওয়ারে দাঁড়িয়ে আজও মনে হয়, কেউ যেন পাহারা দিচ্ছে, কেউ নজর রাখছে শত্রুর আগমনী বার্তার দিকে। বাতাসে ভেসে আসে ইতিহাসের সুর, যেন হাজার বছর আগের সৈন্যদের পদচিহ্ন আজও গেঁথে আছে এই পাথরে। চীনের মহাপ্রাচীরের ইতিহাস শুরু সেই যুদ্ধরত রাজ্য যুগে। একের পর এক রাজবংশ, কুইন, হান, মিং প্রতিরক্ষার জন্য, আক্রমণকারীদের ঠেকাতে, নিজেদের সীমান্ত অটুট রাখতে এই প্রাচীরকে সম্প্রসারিত করেছেন। লক্ষ লক্ষ শ্রমিক, কেউ সেনা, কেউ বন্দী, কেউ বা সাধারণ কৃষক, তাদের ঘাম, রক্ত আর কখনো কখনো জীবন দিয়ে গড়ে তুলেছেন এই বিস্ময়ে। নির্মাণকালে অনেকেই প্রাণ হারিয়েছেন, তাদের স্মৃতি আজও পাথরের গায়ে নিঃশব্দে রয়ে গেছে। প্রাচীরে হাঁটতে হাঁটতে মনে হয়, আমি যেন কালের স্রোতে হারিয়ে গেছি। প্রতিটি ইট, প্রতিটি সিঁড়ি, প্রতিটি টাওয়ারে লুকিয়ে আছে শতাব্দীর গল্প। কত রাজা, কত যুদ্ধ, কত সুখ দুঃখের কাহিনী এই প্রাচীরের সঙ্গে জড়িয়ে আছে, তার হিসাব নেই। এখানে এসে শুধু স্থাপত্য নয়, সংস্কৃতিরও ঘ্রাণ পাওয়া যায়। পর্যটকদের ভিড়ে বিভিন্ন দেশের ভাষা, হাসি আর ছবি তোলার শব্দ মিশে যায়। কেউ কেউ চুপচাপ বসে ইতিহাসের কথা ভাবছে, কেউ আবার গাইডের মুখে শুনছে মেং জিয়াংনুর কাহিনী, স্বামীর মৃত্যুতে তার কান্নায় নাকি প্রাচীরের একাংশ ভেঙে পড়েছিল। এই ধরনের কিংবদন্তি চীনা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রাচীরের প্রবেশপথে স্থানীয় দোকানে মেলে নানা স্মারক, চীনা ক্যালিগ্রাফি আর ঐতিহ্যবাহী খাবার। আমি কিনেছিলাম একটি ছোট পাথরের মডেল, যাতে লেখা, যে ব্যক্তি মহাপ্রাচীর আরোহণ করেনি, সে প্রকৃত পুরুষ নয়, মাও সেতুং এর বিখ্যাত উক্তি। এটি আমার ভ্রমণের এক স্মারক হয়ে থাকবে। বিকেলের দিকে সূর্য যখন পশ্চিমের আকাশে হেলে পড়ে, তখন পুরো প্রাচীর সোনালি আলোয় ঝলমল করতে থাকে। সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয়, আমি যেন কেবল একটি স্থাপনা দেখলাম না, আমি স্পর্শ করলাম ইতিহাস, ছুঁয়ে দেখলাম মানুষের অদম্য ইচ্ছাশক্তিকে। নিচে নামার সময় মনে হচ্ছিল,
এই প্রাচীরের প্রতিটি ধাপে আমি রেখে গেলাম আমার নিজস্ব স্মৃতি, আমার বিস্ময়, আমার সম্মান। ফেরার পথে গাড়িতে বসে জানালার কাছে ভেসে উঠছিল মহাপ্রাচীর, পাহাড় আর সূর্যাস্তের দৃশ্য। মনে হচ্ছিল আমি যেন শুধু ভ্রমণ করিনি, আমি সময়ের এক টুকরো নিয়ে ফিরছি, যা চিরকাল আমার মনে থাকবে। চীনের মহাপ্রাচীরের ভ্রমণ আমাকে শিখিয়েছে কিভাবে মানুষের ঐক্য, শ্রম আর সংকল্প অসম্ভবকে সম্ভব করে তোলে। এটি কেবল যুদ্ধের স্মারক নয়, এটি শান্তিরও বার্তা দেয়। ইতিহাস, সংস্কৃতি আর মানবতাবোধ সবকিছু একসূত্রে গাঁথা এই প্রাচীরে আজও দাঁড়িয়ে আছে, আমাদের মনে করিয়ে দেয় আমরা চাইলে পাহাড়ও কেটে পথ করতে পারি। মহাপ্রাচীরের সেই শীতল বাতাস, পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাওয়া মেঘ আর ইতিহাসের নিঃশব্দ কণ্ঠস্বর আজও আমার মনে বাজে। এ এক চিরস্মরণীয় অভিজ্ঞতা, যা শুধু চোখে দেখা নয়, অনুভবে, হৃদয়ে গেঁথে যাওয়া এক অনন্য অধ্যায়।